হ্যালো বন্ধুরা, দেখো আমি আমার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা গরুরহাট একটা মন্দির আমাদের বাড়ির একটু কাছেই, সেটা দর্শনের জন্য গেছিলাম। কি সুন্দর মন্দিরটা, অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে। সেই মন্দিরটাকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে, আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। মন্দিরে আমি যাচ্ছি, একটু গীতা পাঠ হচ্ছে। কৃষ্ণনগর থেকে এক প্রভু এসেছেন, সে পাঠ করবেন, তো তার গীতা পাঠটা একটু শোনার জন্য যাচ্ছি। আমি, আমার বোন, মারা, বাড়ির সবাই যাচ্ছে, সবাই চলে গেছে। আমি গাড়ি নিয়ে এই যে যাচ্ছি, ঢুকেই প্রায় পৌঁছেই গেছি মন্দিরের রাস্তাতে। আমি এখন ঢুকছি, আর সেখানে গিয়ে সামনাসামনি আরও মন্দিরটাকে দেখে আমি আরও আমার মনটা জুড়িয়ে গেল। এত লোক, এত ভিড় প্রভুর কথা শোনার, প্রভুর গীতা পাঠটা শোনার জন্য এত লোক এসছে যে মামার মেয়ে আর আমার মেয়ে কি সুন্দর হেঁটে যাচ্ছে, খুব আনন্দ ওদের এত যাওয়ার জন্য। মন্দিরের গেটের কাছে চলে এসেছি, দেখো এই যে মন্দিরের গেট। সনাতন গোস্বামী তার কাছে গিয়ে বলল, বন্ধু আমাদেরকে পরবর্তী পার করে দেওয়ার ব্যবস্থা করো। সেই ভূমি মালিক গণকের কাছ থেকে জেনে গিয়েছিল যে সনাতন গোস্বামীর কাছে চন্দ্রশেখর বৈদ্যকে সনাতন গোস্বামীর বড় বড়, কিন্তু সনাতন প্রভু সেই নবীন বস্ত্র না নিয়ে তপন মিশ্রের ব্যবহার করেন কিসের বস্ত্র নিয়ে, সেটাকে দুখানা টুকরো করে